রাসূলের শানে বেশি বেশি দুরূদ পাঠ করা। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহর রাসূলের শানে দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কি করে? আল্লাহ রাসূলের শানে কি করে? দুরূদ পাঠ করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও দুরূদ পাঠ করো, সালাম পাঠাও। আমরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দুরূদ পাঠ করি, আমাদের নিজেদের জন্য ফায়দা। রাসূলের শানে দুরূদ পাঠ করা মানে রাসূলের জন্য দোয়া করা। এক সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য আমার মোনাজাতে বেশি বেশি দুরূদ পাঠ করি, দোয়া করি, 1/3 দোয়া করি, তাহলে কি হবে নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি আরো বেশি করো। সুবহানাল্লাহ পড়েন না। তারপরে বললেন অর্ধেক সময়। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আরো বেশি করো। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পুরো সময়টাই আপনার জন্য দোয়া করব, আপনার জন্য দুরূদ পাঠ করব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, এটা তোমার জন্যই কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্য আমরা যদি দুরূদ পাঠ করি, অর্থাৎ দোয়া করি, করলেও আল্লাহ তার উপর রহম করবেন, না করলেও আল্লাহ রাসূলের উপর কি রহম করবেন। কিন্তু ফায়দা মাঝখানে আমার, আমি যদি পাঠ করি আমার ফায়দা, আল্লাহ তাআলা আমার জন্য রহমতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আমি আল্লাহ তার উপরে রহমত 10টা রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। আমি একবার দুরূদ পাঠ করলাম, আমার উপরে 10টা রহমত নাজিল করবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নামটা একটু ভালো করে বলেন না, আল্লাহ। আরো জোরে বলেন না, আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর আশিক যারা, তারা আল্লাহর নামটা অন্তর দিয়া নেয়। এজন্য আমরা যখন আল্লাহর নামটা আসবে একটু চেষ্টা করব অন্তর দিয়া নেওয়ার, ইনশাআল্লাহ। তো বলেন আবার অন্তর দিয়া আল্লাহ, আবার বলেন না আল্লাহ আল্লাহ। আমাদের সকল আমলগুলোকে তুমি কবুল করো, আমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াহুত্তাত আনহুম আশরু খতিআত, আমার রাসূলের উপরে যে একবার দুরূদ পাঠ করবে, তার থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হবে। তার আমল নামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হবে, সরায়া নেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরো বলেন, রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ তাআলা তার মর্যাদা 10টা ধাপ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আস্তে করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সম্মান 10 ধাপ বৃদ্ধি করে দিবেন যদি আমি একবার আল্লাহর রাসূলের শানে দুরূদ পাঠ করি। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই 3টা আমল আমরা খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করব। 1 নাম্বার হচ্ছে ইস্তিগফার। 1 নাম্বার কি? আবার বলি সবাই, 1 নাম্বার কি? ইস্তিগফার। 2 নাম্বার হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর হচ্ছে রাসূলের শানে দুরূদ। 3 নম্বর কি? রাসূলের শানে দুরূদ। দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন বালা মুসিবত দূর করে দিবেন। আমার যখন মুসিবত আসবে, বিপদ আসবে, তখন যদি আমি দুরূদ পাঠ করি, আল্লাহ তাআলা এই দুরূদের উসিলে আমাদের মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। কোনো ব্যবসায় লস হয়ে গেছে, কোনো বিপদে আটকায় গেছেন, যদি দুরূদ পাঠ করা শুরু করেন, আল্লাহ তাআলা এই বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আমরা যদি দুরূদের মধ্যে দোয়ার মধ্যে যদি বেশি বেশি দুরূদ পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এরকম করে অনেক অনেক ফায়দা। তারপরে আমরা যদি বেশি বেশি দুরূদ পাঠ করি, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি নিকটে থাকবো। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূলের নিকট বেশি নিকটবর্তী যদি থাকি, তাহলে আমাদের জন্য আল্লাহর রাসূলের সুপারিশ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এজন্য আমরা আল্লাহর রাসূলের শানে দুরূদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে দামি দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আমরা সেই নামাজে যে দুরূদ শরীফ পড়ি, এটা দুরূদ ইব্রাহিম না, এটা হচ্ছে দুরূদে মুহাম্মদ। এটা দুরূদে মুহাম্মদ, কিন্তু আমরা চিনার জন্য বলি দুরূদে ইব্রাহিম। নামাজে যে দুরূদ পড়ি, আমরা এই দুরূদটা বেশি বেশি পড়ার চেষ্টা করব। আর এটা যদি না পারি, তাহলে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সহজ, কিন্তু বললে, আমল করলে কত ফায়দা। দুনিয়ারও ফায়দা, আখিরাতেরও ফায়দা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা আমল গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।